2006 সালের বিশ্বকাপে জিদানের ঢোসকাণ্ডের কথা মনে আছে? জীবনের শেষ বিশ্বকাপ ম্যাচের শেষের দিকে প্রতিপক্ষের খেলোয়াড়কে ঢোস মেরে লাল কার্ড পেয়ে চলে যান মাঠের বাইরে। ফ্রান্স হারায় বিশ্বকাপ আর জিদান হারান জীবনের শেষ দিকে একটা স্মৃতি নিয়ে ঘরে ফেরার অপূর্ব সুযোগ। শুরুতে সবাই জিদানকে এক হাত নিলেও পরে যখন জানা যায় আসল ঘটনা যে প্রতিপক্ষের খেলোয়াড় মার্কো মাতেরাজ্জি জিদানের মা ও বোনকে করা কটূক্তির প্রতিবাদে জিদান মেজাজ ঠিক না রাখতে পেরে ঢোস মেরে বসেন, তখন বিষয়টা একটু অন্যরকম দাঁড়ায়। আচ্ছা, জিদান তো চাইলেই পারতেন মাথা ঠিক রেখে তার এই কটূক্তিটাকে অ্যাভয়েড করে বিশ্বকাপটা নিয়ে ঘরে ফিরতে, কিন্তু তিনি কিন্তু সেটা করেননি এবং পরবর্তীতে মানুষ কিন্তু জিদানকেই সাপোর্ট করেছে। আপনারা কি কখনো এমন মনে হয়েছে যে আপনারও আত্মসম্মান বোধে আঘাত করা হয়েছে এবং আপনারও প্রতিবাদ করা প্রয়োজন ছিল কিন্তু করতে পারেননি? আমাদের সবারই জীবনে এমন সময় আসে যেখানে আমাদের হয়তোবা আমরা চুপ করে যাই বা আমাদেরকে চুপ করিয়ে দেওয়া হয়। জিদানের গল্পটা আমাদের আসলে সেই লড়াইটার কথাই বলে যা আমরা সবাই কখনো না কখনো জীবনের কোনো একটা সময় করতে চাই কিন্তু বাস্তবতার কারণে পেরে ওঠে না। সেদিনের সেই ইনস্ট্যান্ট প্রতিবাদের কারণে জিদান হয়তোবা বিশ্বকাপ ট্রফিটাই হাতছাড়া করেছিলেন, কিন্তু ইতিহাস কিন্তু জিদানকেই মনে রেখেছে। সম্প্রতি তার এই ঢোস কাণ্ডটাকে স্মরণীয় করে রাখতে কাতারে একটা ভাস্কর্য স্থাপিত হচ্ছে। এই ভাস্কর্য যেন মানুষকে বারবার এটাই মনে করিয়ে দিবে যে মানুষের আত্মসম্মানের চেয়ে বড় কোনো কিছু আর হতে পারে না।